হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। আজ আমি হাজির নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের দেখাবো আমার 5 মাসের বেবি শাওয়ার রুটিন আর প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমি ওর জন্য ইউজ করি: অয়েল, সোপ, শ্যাম্পু, ময়েশ্চারাইজার এবং ফেস ক্রিম। প্রথমেই বলে রাখি, আমার মেয়ের যখন 10 দিন বয়স তখন থেকে এখনও পর্যন্ত আমি কিন্তু ওকে প্রতিদিন স্নান করাই হালকা গরম জল দিয়ে। দিনে 3 বার আমি ওকে ম্যাসাজ করাই, স্নানের আগে একবার, স্নানের পরে একবার, আর রাত্রে শোয়ার আগে একবার। তোমরা ভিডিওতে যে অয়েলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল। যে কোনো ব্র্যান্ডের ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে নিউবর্ন বেবিদেরকে ম্যাসাজ করানো যেতে পারে। আমি প্রথম থেকে এই ব্র্যান্ডটা ইউজ করছি। এই ব্র্যান্ডটার নামই হচ্ছে ভার্জিন। তোমরা যে কোনো মেডিসিন শপে কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং অনলাইনেও পেয়ে যাবে। নিউবর্ন বেবিদের জন্য কিন্তু দিনে 2 থেকে 3 বার ম্যাসাজ খুব প্রয়োজনীয় ওদের গ্রোথের জন্য। আর এই ভার্জিন কোকোনাট অয়েল এমন একটা অয়েল যেটা তোমরা পা থেকে মাথা অবধি বেবির সব জায়গায় ইউজ করতে পারো। আমি সাবান আর শ্যাম্পু দুটো ইউজ করি কিউরোশিওর। শ্যাম্পুটা হচ্ছে স্পু শ্যাম্পু আর সাবানটা হচ্ছে টেডি বার। যখন ও নিউবর্ন ছিল, মানে প্রথম 2 মাস, আমি সপ্তাহে 2 দিন সাবান মাখাতাম আর 1 দিন শ্যাম্পু করাতাম। বাট এখন আমি ওকে সপ্তাহে 3 দিন সাবান মাখাই আর 2 বার শ্যাম্পু করাই। যেহেতু ওকে বাড়িতে আনার পর আমি প্রতিদিন স্নান করিয়েছি, তাই তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ও কতটা এনজয় করে স্নান করছে। ও কিন্তু ভীষণ ভালোবাসে স্নান করতে। মানে অনেক বাচ্চারা আছে যারা স্নান করতে খুব একটা পছন্দ করে না, বাট এটা মনে রাখতে হবে প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা। কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না, এটাই কিন্তু স্বাভাবিক। সিম্বা যেদিন হয়েছে সেদিন থেকেই ওর মাথা ভর্তি চুল, তাই আমাকে আলাদা করে একটু স্পেশাল কেয়ার করতেই হয় ওর চুলের জন্য। আমি যেটা করি সেটা হচ্ছে, আমি আলাদা করে ওর শ্যাম্পু করানোর জন্য একটা ব্রাশ কিনে রেখেছি। ঠিক এই ধরনের একটা ব্রাশ দিয়ে ওর মাথার মধ্যে যদি শ্যাম্পু করার সময় একটু ভালো করে ডলে দেওয়া যায়, তাহলে কিন্তু ওদের চুলের ভেতরে নোংরাগুলো জমে না। আর ব্রাশটা খুব নরম, তাতে ওদের ব্যথাও লাগে না। স্নান করানোর পর আমি এরকম একটা টাওয়াল ওকে প্রথমে র্যাপ করি, তাতে ওর গায়ের সব জলটা এতে সোক করে যায়। তারপরে আমি ওকে ভালো করে গাটা মুছিয়ে দিই। আমি শুরু থেকেই যে ময়েশ্চারাইজারটা আমার মেয়ের জন্য ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাটোগ্লা। আর ওর 3 মাস বয়স হওয়ার পর থেকে আমি অ্যাটোগ্লার ফেস ক্রিমটাও ওর জন্য ব্যবহার করি। আমি খুব রিসেন্টলি এই ক্লোথ ডাইপারগুলো ইউজ করা শুরু করেছি আমার মেয়ের জন্য। ইউজ করছি প্রায় 1 মাস হলো। আর আমার তরফ থেকে কিন্তু রিভিউ ভালো। 3 ঘন্টা প্রায় পরিয়ে রাখা যায় এবং বাচ্চা বেশ কমফোর্টেবলও থাকে। আর হ্যাঁ, এগুলো কিন্তু ওয়াশিং মেশিনেও ধোয়া যায়, নর্মালিও ধোয়া যায়, কোনোটাতেই কোনো সমস্যা নেই। অনলাইনে পাওয়া যায় 3টের প্যাক, 4টের প্যাক, 2টোর প্যাক, 5টার প্যাক, সব রকম কম্বোতেই পাওয়া যায়। আমি 5টার প্যাক কিনেছিলাম। আমার বেশ সুবিধাই হয়েছে এগুলো কিনে। আমি আমার বেবিকে বেশ কিছুটা সময় এখন ডাইপার ফ্রি রাখতেও পারছি। আর যখন ডাইপার পরানোর প্রয়োজন হচ্ছে, সব সময় আমি ডাইপার প্যান্টস সেগুলো পরাচ্ছি না, এই ক্লোথ ডাইপারগুলো পরাচ্ছি। আমি দিনে 2 থেকে 3 বার আমার মেয়েকে টামি টাইম দিই। তার মধ্যে একবার স্নানের আগে আর স্নানের পরে ম্যাসাজের সময় প্রায় 5-10 মিনিট করেও টামি টাইমটা হয়ে যায়। বাচ্চাদের ঘাড় শক্ত করার জন্য আর কলিকের সমস্যা সমাধান করার জন্য কিন্তু টামি টাইমটা খুব প্রয়োজনীয়। সিম্বার ময়েশ্চারাইজার ম্যাসাজ কমপ্লিট। এবার শুধু বাকি ফেস ক্রিম মাখানো আর ওকে তৈরি করা। ও টামি টাইম করছে, তাই প্রথমে ওকে চুলটা আঁচড়ে দিচ্ছি, কারণ কি সুবিধা হয় টামি টাইম করানোর সময় চুল আঁচড়ে দিলে। তারপরে ওকে ওর রম্পটটা পরিয়ে দিয়ে তারপরে ওকে ওর ফেস ক্রিমটা মাখাবো। এবার ওর একটু ঘুম ঘুম পাচ্ছে। আসলে স্নান করালেই ওর ঘুম পেয়ে যায়। মাথায় ঠান্ডা ঠান্ডা জল পড়লে ওকে আর রাখা যায় না বেশিক্ষণ। আমরা তাই জন্য তাড়াতাড়ি করে স্নানের পর ম্যাসাজ করে ওকে তৈরি করে ওকে ঘুম পাড়াই। ও 8 ঘন্টা ঘুমিয়ে তারপরে ওঠার পর আবারও ফিড নেয়। এবার হচ্ছে সব থেকে কঠিন কাজ, ওর মুখে ক্রিম মাখানো, যেটা ওর সব থেকে বেশি অপছন্দের। কারণ ওর একদম পছন্দ না যে ওর গালে বা মুখে কেউ হাত দিক। শুধু গালে মুখে না, ও মাথাতে হাত দেওয়াটাও খুব একটা পছন্দ করে না, যে কারণে আমি ওর টামি টাইম চলাকালীনই চুলটা আঁচড়ে দিই। যখন ও একদম নিউবর্ন, আমি অনেক ভিডিওস দেখেছিলাম যে বাচ্চারা পছন্দ করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানো। আমিও চেষ্টা করেছিলাম, বুঝতে পারলাম ও একদম পছন্দ করে না, তাই আমরা আর চেষ্টা করিনি। আর এখন যত বড় হচ্ছে আরও বুঝতে পারছি যে ও কতটা অপছন্দ করে মাথায় মুখে হাত দেওয়া। সব কিছু হয়ে গিয়েছে, ময়েশ্চারাইজার ম্যাসাজ করা, ফেস ম্যাসাজ করা, চুল আঁচড়ানো, ক্লিপ লাগানো, জামা পরা, ডাইপার পরা। এবার আমার বেবি রেডি ঘুমোতে যাওয়ার জন্য। আজকের ভিডিও এত অবধি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তোমাদের বেবির জন্য কী কী প্রোডাক্ট ইউজ করো, আর আমি যখন ম্যাসাজ করাই তখন তোমরাও করাও কিনা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। আর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের নাইট রুটিন। আর তোমাদের তরফ থেকে যদি কোনো সাজেশন থাকে যে তোমরা আরও কীরকম ভিডিও দেখতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।